হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন প্রায় 10টা বাজে। হ্যাঁ, তো আমার যা বাসি কাজ ছিল, ঘর ঝাড় দিয়ে বাসন মাজা সব কমপ্লিট। আর এই যে বিছানা গুছিয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে যাবো একটু শিলিগুড়িতে। তো শিলিগুড়িতে কিসের জন্য যাচ্ছি না যাচ্ছি সব কিছুই তোমাদের এখন আর বলছি না, পরেই জানতে পারবে। তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখবে তোমরা, ঠিক আছে? তো এখন কিছু খাওয়া দাওয়া করে নেবো, মানে জল খাবার আর কি, হালকা কিছু খেয়ে নেবো, দিয়ে তারপর তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো আজকে। কারণ ওখানে শিলিগুড়ি যাওয়ার অনেকটা টাইমের দরকার আছে আর কি। তো এসে তো আর ইচ্ছে করে না রান্না করতে, ঘেমে যাচ্ছি খুব। যাই হোক, তো ওনার তো টাইমের দরকার আছে। তো বাড়িতে এসে আর মানে ক্লান্ত লাগে, আর ইচ্ছা করে না রান্না করতে। ওই জন্য রান্নাবান্না করে রেখে তারপর স্নান করবো। স্নান করে তারপরে রেডি হয়ে চলে যাবো। বর বলেছে ওই 1টা থেকে 2টোর দিকে আসবে, তার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট করতে হবে, এবার স্নান টান করে রেডি হয়ে থাকতে হবে। চলো জলখাবারটা, এই যে জলখাবার নিয়ে বসে পড়েছি। রয়েছে হচ্ছে পাউরুটি, কলা, কাঠবাদামটা অলরেডি মুখে পুড়ে নিয়েছি, তারপর মনে পড়লো খেজুর, কাজু, আর এখানে রয়েছে ডিম সেদ্ধ। ডিম এনে রেখেছে। বর বলেছে যে এমনি সময় রান্না করে না খেলেও মানে সকালের দিকে সেদ্ধ করে খেতে, বাট আমার মনেই থাকে না। কালকে অলরেডি বকা খেয়েছি, ওই জন্য আজকে মনে আছে। যাই হোক, ডিম সেদ্ধ করে নিয়েছি, চলো খেয়ে নিই, এরপর রান্না করতে যেতে হবে। ঠিক আছে, দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে মুসুর ডাল। হ্যাঁ, আর এখানে রয়েছে হচ্ছে মুসুর ডাল ভিজানো, কালকে রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে রয়েছে হচ্ছে ঢেঁকি শাক। দেখো একদিনের মধ্যে কীরকম একটা হয়ে গেছে, কালো কালো টাইপের। রান্না করবো হচ্ছে পাতলা করে মুসুর ডাল, ঢেঁকি শাক ভাজা, আর ডালের বড়া। তাড়াতাড়ি করে নিই, নিয়ে আবার স্নান করতে হবে, স্নান করে রেডি করতে হবে। রেডি করতে হবে কি, রেডি হবো আর কি। কী করা যায় বলো তো? কতক্ষণ হয়ে গেল ওই ডালটা সেদ্ধ দিয়েছি, এখনো পর্যন্ত সেদ্ধ হচ্ছে না। এমনিতেই তারা, আর আজকে তার মধ্যে আজকে এরকম। এদিকে ভাত হয়ে গেছে, অনেকক্ষণ আগে হয়ে গেছে। এখানে এই যে ডাল পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি, মানে গ্রাইন্ড করে নেওয়ার পর। আর এখানে রয়েছে যে ঢেঁকি শাক বেছে নিয়েছি, এখন ওটা ধুয়ে আনবো। ধুয়ে এনে ডালটা এক সাইড দিয়ে দেবো, আর এক সাইডে বড়া ভাজতে থাকবো, কারণ টাইম ওয়েস্ট করা যাবে না। ভাজার জন্য রসুন ফোড়ন দিয়েছি, আজকে পেঁয়াজ দিইনি। এখন শাকটা দিয়ে দিই। রান্নাবান্না কমপ্লিট আমার। এই যে রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি, এখন শুধু বাসন মাজা বাকি আছে। বাসনটা মাজলে হয়ে যাবে কাজ কমপ্লিট। বেলা অনেকটাই হয়ে গেছে, স্নান করতে হবে, স্নান করে রেডি হতে হবে। এই যে এখানে রয়েছে শাক ভাজা, নিচে রয়েছে ডাল, আর এই যে এখানে রয়েছে ডালের বড়া। তো চলো বাসন মাথা মেজে নিয়ে স্নান করে নিই, তারপর রেডি হয়ে নেবো তাড়াতাড়ি করে, লেট হয়ে গেছে অনেকটা।
তো এই দেখো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক, ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলে জানতে পারবে কিসের জন্য যাচ্ছি শিলিগুড়ি। এই যে এটা নাও, চাবিটা নাও। এই যে বড় রেডি। আমার ভাড়া হেলমেট। রোদ্রুরে বাবা, কীভাবে যে যাবো, এত গরম। টাকা জমা করা হয়ে গেছে রিসেপশনে। তো ওখান থেকেই বললো যে এখানে বসে অপেক্ষা করতে, যখন নাম ধরে ডাকা হবে তখন ফার্স্ট ফ্লোরে চলে যেতে। এই জন্য আমরা এখানে বসে আছি। আর এখন ইউএসজি কমপ্লিট। তো ভেতরে তো এসি চলছিল, অতটা গরম লাগছিল না। এখন বাইরে আসার সঙ্গে সঙ্গে প্রচণ্ড গরম লাগছে। ওই জন্য ভিড়ভাড়টা ছাড়িয়ে আমরা দুজন এদিকে ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়ে আছি। আর বললো মানে আমাদের কাজ হয়ে মানে ইউএসজি হয়েছিল 4টার দিকে, আর বললো 5টার দিকে মানে রিপোর্ট দেবে। ওই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি, দেখি আর কতক্ষণ টাইম লাগে। যাই রিপোর্টটা নিয়ে আসুন। তো 5টা বেজে গেছে আর বর লাইনে দাঁড়িয়ে পড়েছে রিপোর্ট আনার জন্য। আর দেখো ভিড়ও প্রায় অনেকটা, এতক্ষণ ছিল না যদিও। দেখো দেখতেছে রিপোর্ট দেখে, রিপোর্ট দেখে উনি ডাক্তার হয়ে গেছে, উনি টেনশন ধরে গেছে রিপোর্টটা কেমন হলো না হলো, রিপোর্ট দিচ্ছে। রিপোর্ট না হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। চলো বাড়ি যাওয়া যাক। চলে এসেছি বাড়িতে, আর এখন সময় হচ্ছে প্রায় 6:30। আধ ঘন্টা মতো হলো বাড়িতে এসেছি। এসে মানে জামা কাপড় চেঞ্জ করলাম, গরম লেগে গেছে, ফ্যান চালিয়ে দিয়ে বসে পড়েছি। তো তোমাদের তো দেখিয়েছি, গেছিলাম হচ্ছে শিলিগুড়ি আনন্দলোক সোনো স্ক্যান সেন্টার। একটা স্ক্যান ছিল সেটা করতে, স্ক্যান বলতে অ্যানোমালি স্ক্যান ছিল আর কি। তো অ্যানোমালি স্ক্যান কী দেখছো, অ্যানুয়ালি স্ক্যান কখন হয় তোমরা নিশ্চয়ই জানোই। তো ওটাই করতে গেছিলাম, রিপোর্ট নিয়ে চলে আসছি। এখন আর একটা টেনশন মাথায় আছে, তো রিপোর্টটা দেখে ডাক্তার কি বলবে। তো দেখা যাক, কালকে শনিবার আছে, কালকে ডাক্তার বসার কথা। কালকে বরকে দিয়ে পাঠাবো রিপোর্ট নিয়ে, দেখি ডাক্তার কি বলে। আর সারাদিন পেটে কিছু পড়েনি, খিদে পেয়ে গেছে খুব। তো চলো খেয়ে নিই। আর আজকের ব্লগটা এতটুকুই রইলো, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।